এফটি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এর আগের ভিডিওতে আমি আলোচনা করছি যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রসমূহ নিয়ে। তো তোমাদের মধ্যে যারা আগের ভিডিওটা দেখো নাই তারা আমার চ্যানেল থেকে আগের ভিডিওটা দেখে নিতে পারো। আজকে আমি 16.1 অধ্যায়ের অনুশীলনীর যে সমস্যাসমূহ আছে এগুলা নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের 2 নম্বর যে ম্যাথ আছে, এখানে লেখা আছে 20 মিটার লম্বা একটা মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরে গেলে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে আসবে। তো আমাদের প্রশ্নে বলা হয়েছে কি যে 20 মিটার লম্বা একটা মই ছিল যেটা দেয়ালের সঙ্গে এভাবে খাড়াভাবে সংযুক্ত ছিল। এখন দেয়াল থেকে কত দূরে সরে গেলে মইটা উপর থেকে 4 মিটার নেমে আসবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা ধরি x মিটার যদি এইখান থেকে এইখানে সরে আসে তাহলে মইটা উপর থেকে 4 মিটার নেমে আসবে। এখন উপর থেকে 4 মিটার নেমে আসার জন্য অবশ্যই 20 মিটার থেকে 4 মিটার নেমে আসবে, তাহলে আমাদের মইটা দেয়ালের সঙ্গে 16 মিটার উচ্চতায় সংযুক্ত থাকবে। এখন এই যে এটা তো আমাদের আগে মই ছিল, দেয়ালের সঙ্গে খাড়াভাবে ছিল। এখন কি হয়েছে, এই মইটা জাস্ট মইয়ের গোড়ার থেকে x মিটার দূরে সরে যাচ্ছে, তাহলে মইয়ের দূরত্ব তো পরিবর্তন হবে না। তাহলে আমাদের মইয়ের দূরত্ব কত, 20 মিটার, এবং 4 মিটার নিচে নামার ফলে এখানে আমাদের লম্ব কত মিটার হয়েছে, এখন 16 মিটার। আমরা জানি না যে আমাদের ভূমির যে পরিমাণ এই গোড়ার থেকে এই জায়গা পর্যন্ত কতটুকু পিছায় গেছে। তো এটা নির্ণয় করার জন্য আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি। কারণ কি, এখানে আমরা লম্বর মান পেয়েছি এবং অতিভুজের মান দেয়া আছে। তো আমরা যদি এইখান থেকে ভূমির মান নির্ণয় করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব। এখন পিথাগোরাসের সূত্রে কি বলছে, যে পিথাগোরাসের সূত্রে বলছে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন এইখান থেকে আমরা অতিভুজের মান কত পেয়েছিলাম, 20 পাইছি, অতিভুজের জায়গায় আমি 20 বসাইছি। এবং লম্বর মান কত, লম্বর মান 16 মিটার ছিল, এখানে 16 মিটার বসানো হয়েছে। এবং ভূমির মান তো আমরা জানি না, যার কারণে ভূমির মানকে আমরা x ধরছি এবং x এর উপর স্কয়ার দিয়ে রাখছি। তো 20-এর উপর স্কয়ার দিলে 400 হয়, এবং 16-এর উপর স্কয়ার দিলে কত হয়, 256 হয়। যেহেতু 16 এইখানে প্লাস হিসাবে ছিল, সো সমান সমান এর পাশে যদি চলে আসে তাহলে এটা মাইনাস হিসাবে কাজ করবে। তো এই 16-এর উপর স্কয়ার দিয়ে আমি এই পাশে মাইনাস হিসাবে দেখাইছি, এবং এক্স স্কয়ার ঠিকভাবে রেখে দেওয়া হয়েছে এখানে। এর পরবর্তীতে 400 থেকে যদি 256 মাইনাস করা হয় তাহলে থাকে 144, এবং এই পাশে যে স্কয়ার ছিল এই স্কয়ার যদি সমান সমানের ওপাশে চলে যায় তাহলে রুট হিসাবে কাজ করবে। সো এইখানে এক্সের উপর যে স্কয়ার ছিল এইটা ওপাশে গিয়ে রুট হিসাবে কাজ করছে, এবং 144-এর উপর যদি আমরা রুট দেই তাহলে আমরা পাবো 12। তো আমরা এখন কিসের মান পাইলাম, এটা এক্সের মান। এক্সের মান কত পাইছি, 12। আমাদের মইটা এইখানে এক্স মিটার যে দূরে সরে গেছিলো, তার মানে আমাদের মইটা এখানে 12 মিটার দূরে সরাই দিলে আমাদের উপর থেকে 4 মিটার নেমে আসবে। তো আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পারছো। এর পরবর্তী অঙ্কে যাওয়া যাক। এর পরবর্তীতে আমরা 4 নম্বর অঙ্ক সমাধান করব। 4 নম্বর অঙ্কে কি লেখা আছে, একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার, এবং পরিসীমা দেয়া আছে। পরিসীমা বলতে কি বোঝায়, একটা ত্রিভুজের 3 বাহুর যে যোগফল আছে এটাকে পরিসীমা বলে। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে যেহেতু 2টা বাহুর মান দেয়া আছে, তো এটা যদি একটা বিষমবাহু ত্রিভুজ হয় তাহলে আমরা এই পরিসীমার থেকে যদি এই 2টা বাহুর মান বিয়োগ করি তাহলে তৃতীয় বাহুর মান পাবো, এবং আমরা ওই সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো চলো দেখা যাক এই ম্যাথটা কীভাবে সমাধান করা যায়। আচ্ছা, আমরা জানি কি যে পরিসীমা ইকুয়াল 3 বাহুর যোগফল, মানে a প্লাস b প্লাস c। তো এইখানে পরিসীমার মান কত দেওয়া ছিল, 84 দেওয়া ছিল, এই জন্য আমি 84 লিখছি এই জায়গায়। এরপর এ বাহুর মান কত, 25, এবং বি বাহুর মান 27। এই 2টা মান কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেয়া ছিল, এবং সি বাহুর মানটা প্রশ্নে দেয়া ছিল না।
যার কারণে আমি পরিসীমা টোটাল পরিসীমা যেহেতু 3 বাহুর যোগফল, এইখান থেকে যদি 2 বাহুর যোগফল বিয়োগ করি তাহলে অবশ্যই আমি সি বাহুর মান পাবো। এবং এইখান থেকে আমি 84 থেকে 52 বিয়োগ করে সি বাহুর মান কত পাইছি? 32 পাইছি। এখন দেখো তো আমাদের একটা ত্রিভুজ কমপ্লিট হয়েছে না? এর আগে আমাদের দেওয়া ছিল 25 এবং 27, এই দুটো কোথায় দেওয়া ছিল? প্রশ্নের মধ্যে। আর এইখান থেকে পরিসীমার থেকে আমি কি পাইছি? 32 পাইছি। এটাকে আমি সি বাহু হিসাবে বিবেচনা করতে পারি, এটাকে এ এবং এটাকে বি বাহু হিসাবে বিবেচনা করতে পারি। তো প্রশ্নের মধ্যে আমাদের পরিসীমার মান দেয়া ছিল। এখন আমরা জানি কি পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমার মান পাওয়া যায়। তো যার কারণে আমি পরিসীমার মানকে 2 দিয়ে ভাগ করছি। 84 ছিল পরিসীমার মান প্রশ্নে দেয়া, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 42 পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের এস এর মান। কারণ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমাদের অর্ধ পরিসীমার মান প্রয়োজন হয়। যার কারণে আমি পরিসীমাকে 2 দিয়ে ভাগ করে অর্ধ পরিসীমার মানটা এখানে বের করে নিয়েছি। তাহলে আমার অর্ধ পরিসীমার মান কত? 42। এখন আসি, আমাদের বিষমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সেটা ছিল √r s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এইখানে এস বলতে অর্ধ পরিসীমাকে বোঝানো হয়েছে, যার কারণে আমি অর্ধ পরিসীমার মান 42 বসাই দিছি এবং যেইখানে এস ছিল ওই সব জায়গায় আমি 42 বসাইছি। এবং আমি উপরেই বলে দিছি যে এ বাহুর মান 25 ধরছি, বি বাহুর মান 27 ধরছি এবং সি বাহুর মান 32 বের করছিলাম অঙ্ক করে। এই চিত্রটা দেখলেই তোমরা বুঝতে পারবা। এখানে দেখো এ বাহুর মান 25, বি বাহুর মান 27 এবং সি বাহুর মান 32 দেওয়া আছে। তো এইভাবে আমি এর পরিবর্তে 25 বসাইছি, বির পরিবর্তে 27 এবং সির পরিবর্তে 32 বসাইছি। এরপর এইখান থেকে 42 ঠিক রাখছি, 42-এর থেকে 25 গেলে 17 হয়, এরপর 42-এর থেকে 27 গেলে 15 হয় এবং 42-এর থেকে 32 গেলে 10 হয়। যেহেতু এগুলো ব্র্যাকেট অবস্থায় ছিল এবং গুণ অবস্থায় ছিল তাই আমি এইখানে গুণ চিহ্ন ব্যবহার করছি। তো এরপর সবগুলা গুণ করার পরে রুট করার পরে আমার অ্যান্সার কত আসছে? 327.26। এটা আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল। আমার যে এই ত্রিভুজটা ছিল বিষমবাহু, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমি কত পাইলাম? 327.26। তো এরপরে আমরা আরও অঙ্ক করব। এইখান থেকে আচ্ছা, এখন আমরা 6 নম্বর অঙ্ক করার চেষ্টা করব। 6 নম্বর অঙ্কে কি বলছে? একটি ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার এবং 28 মিটার এবং ক্ষেত্রফল দিয়েছে 182 মিটার। তো এইখান থেকে আমাদের বাহুগুলোর অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে। এখন এর আগে আমি একটা সূত্র নিয়ে আলোচনা করছিলাম যে দুইটা বাহুর মান এবং যদি কোণ থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করতে পারি যে ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু এবি ইন্টু সাইন থিটা। এবি বলতে এইখানে বোঝাচ্ছে যে 2 বাহুর যে মান দেওয়া ছিল এই দুইটা। তো ক্ষেত্রফল আমাদের প্রশ্নে দেওয়া ছিল 182, হাফের পরিবর্তে হাফ লেখা হয়েছে এইখানে এবং এর পরিবর্তে আমি 26 লিখছি, বি এর পরিবর্তে 28 লিখছি এবং সাইন থিটা এটা আমি ঠিক রেখে দিছি, কারণ আমার এইখান থেকে থিটার মানটা অজানা, এই থিটার মানটা বের করতে হবে। তো এখানে আমি সাইন থিটা এই পাশে নিয়ে আসছি এবং 26 এবং 28কে গুণ করার পরে 2 দিয়ে ভাগ করছি। 2 দিয়ে ভাগ করলে আমার হয় 364। এর পরবর্তীতে সাইন থিটা ঠিক রাখছি, 182 এর সঙ্গে 364 ভাগ হিসাবে বিবেচনা করছি। কারণ কি এই পাশে গুণ হিসাবে ছিল, তাহলে এটা যদি ওই পাশে চলে যায় তাহলে অবশ্যই ভাগ হিসাবে হবে। তো 182কে 364 দিয়ে ভাগ করার ফলে কত হয়েছে? আমার 0.5 হয়েছে। তাহলে সাইন থিটা ইকুয়াল সাইন 30 ডিগ্রি লিখছি। এখানে 30 ডিগ্রি কীভাবে আসলো? তোমরা ক্যালকুলেটরে চাপলে দেখতে পারবা যে সাইন 30 ডিগ্রির মান হইল 0.5, অথবা যারা ত্রিকোণমিতির বিভিন্ন মান মুখস্থ করছো তারা জানো সাইন 30 ডিগ্রির মান হলো 0.5, যার কারণে 0.5-এর পরিবর্তে সাইন 30 ডিগ্রি লেখা যায়। তো এইখান থেকে উভয় পাশে যদি আমি সাইন কেটে দেই তাহলে কি থাকে? থিটা ইকুয়াল 30 ডিগ্রি। এবং প্রশ্নে আমাদের এটাই নির্ণয় করতে বলছিল যে থিটা ইকুয়াল কত।
তাহলে আমরা এখান থেকে থিটা ইকুয়াল কত পেলাম? 30 ডিগ্রি। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন আমরা আলোচনা করব এই 8 নম্বর অঙ্ক নিয়ে। এখানে কি লিখছে যে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। তো ধরা যাক এইখানে একটা নির্দিষ্ট পয়েন্ট, এইখান থেকে দুইটা রাস্তা, একটা রাস্তা এই দিকে চলে গেছে এবং একটা রাস্তা এই দিকে চলে গেছে। এইখানে আমি লাল কালি দিয়ে যে লাইনগুলো ইন্ডিকেট করছি, এই দুইটা আমরা রাস্তা বিবেচনা করি। তো দুইটা রাস্তার মধ্যে মধ্যবর্তী কোণ ছিল কত? 135 ডিগ্রি। তো দুইজন ব্যক্তি ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 60 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। ধরা যাক একজন ব্যক্তি এইদিকে ঘন্টায় 5 কিলোমিটার বেগে যাচ্ছে এবং আরেকজন ব্যক্তি বিপরীত দিকে ঘন্টায় 60 কিলোমিটার বেগে যাচ্ছে। তো 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। দুইজনেই 4 ঘন্টা হাঁটছে, একজন এই পাশে 4 ঘন্টা হাঁটছে, একজন এই পাশে 4 ঘন্টা হাঁটছে। তো এই 4 ঘন্টা পর তাদের দুইজনের মধ্যে সরাসরি যে দূরত্ব, এখানে সরাসরি দূরত্ব বলতে কি বোঝানো হয়েছে? সি থেকে বি পর্যন্ত। এখানে নীল কালারের যে দাগ দুইটা দেওয়া আছে, দাগ, এই দাগের মাধ্যমে আমরা সরাসরি দূরত্ব নির্ণয় করতে পারবো। তো এইটা কিন্তু আমাদের একটা পিথাগোরাসের সূত্র দিয়ে ম্যাথটা আমরা সমাধান করতে পারি। কারণ কি? দেখো, এটাকে যদি আমরা অতিভুজ বিবেচনা করি তাহলে আমাদের কি প্রয়োজন? লম্ব এবং ভূমি প্রয়োজন। তো আমরা এই বি এ বাহুটা এই বিন্দু পর্যন্ত ছিল, এটাকে বর্ধিত করে ডি পর্যন্ত নিয়ে আসছি এবং সিডি একটা লম্ব আর্ট করছি। কারণ কি? আমরা এইখানে অতিভুজের মান জানি। অতিভুজের মান কত ছিল? 28। এখন যেহেতু আমরা অতিভুজের মান জানি এবং এই পাশের যে কোণটা, এটা কত ডিগ্রি ছিল? 135 ডিগ্রি ছিল। তো আমরা জানি যে এক সরল কোণ ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি 135 ডিগ্রি বিয়োগ করে দেই তাহলে আমরা যে মানটা পাবো সেটা হলো 45 ডিগ্রি। তো এই 45 ডিগ্রি এটাকে একটা কোণ বিবেচনা করে এবং এটাকে অতিভুজ বিবেচনা করে আমরা সিডির মান বের করতে পারি। কিভাবে? আমরা জানি যে সাইন থিটা ইকুয়াল লম্ব ডিভাইডেড অতিভুজ। এখন এইখানে লম্বর মান তো আমরা জানি না, লম্বর মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব? যে সাইন থিটা, থিটার পরিবর্তে এখানে আমাদের কত? 45 ডিগ্রি ছিল, এই 45 ডিগ্রি আমরা এখানে বসাইছি এবং সি ডি এই মানটা তো আমরা জানি না, কিন্তু আমরা এই অতিভুজের মানটা জানি। অতিভুজের মান কত? 28 ছিল। এই যে এইখানে অতিভুজের মান, এই লাল দাগের মান 28, এখানে আমি 28 বসাই দিছি। তো দেওয়ার ফলে এইখান থেকে আমি সিডির মান পাইছি 19.79। অনুরূপভাবে আমি কস থিটা সূত্র ব্যবহার করে এইখানে যে ভূমি আছে এইটুকুর মান নির্ণয় করতে পারি। তো কস থিটার সূত্র ব্যবহার করার ফলে আমি এই ভূমির মান পাইছি কত? 19.79। তো এখন দেখো তো এইটুকুর মান আমি পাইলাম 19.79 এবং এইটুকুর মান কত ছিল? এইটুকুর মান ছিল 20। তাহলে এখানে টোটাল একটা ভূমির মান পাওয়া গেছে না? এবং এইদিকে আমরা লম্বর মানও পাইছি। তাহলে আমরা যদি এখন পিথাগোরাসের সূত্র এখানে ব্যবহার করি তাহলে অতিভুজের মান ব্যবহার করতে পারবো কি না? তো এই অতিভুজের মান বের করার জন্য আমরা এখন পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি? যে বিসি বলতে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যেহেতু অতিভুজের মান আমাদের বের করতে হবে, সো এই বিসির কোনো পরিবর্তন হবে না। এখানে সিডি রেখে দিছি এবং বিডি বলতে কি? আমাদের যে ভূমিটা ছিল এটা তো দুই ভাগে ছিল, এইভাবে ছিল। তাহলে এইখানে একটা অংশ ছিল, এইখানে একটা অংশ ছিল। এই দুইটা অংশ কি কি ছিল? ডিএ প্লাস এবি। এই চিত্রটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এইখানে দুইটা অংশ, এইখান থেকে একটা অংশ এবং এইখান থেকে আরেকটা অংশ। এই দুইটা অংশ যোগ করার জন্য কি হয়? ডিএ প্লাস এবি। এই বিষয়টাই আমি এইখানে ভেঙে লিখছি যে ডিএ প্লাস এবি। এখন ডি এর মান কত? 19.79 এবং এবির মান ছিল 20 এবং এখানে সিডির মান ছিল কত? 19.79। তাহলে এইখান থেকে আমরা এইটা স্কোয়ার করে যোগ করে দিলে কত পাই? 1974.88 এটা পাই। এখন যেহেতু বিসির উপর এইখানে স্কোয়ার হিসাবে আছে,
তো আমাদের শুধু অতিভুজের মান বের করার জন্য অবশ্যই স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গিয়ে রুট করতে হবে। এখানে আমরা স্কোয়ার ওপাশে নিয়ে গিয়ে রুট করে দিছি। রুট করে দেওয়ার ফলে বিসি এর মান আমরা কত পাইছি? 44.43। এই যে আমরা 44.43 পাইলাম, এটা কিসের মান পাইছি? এটা কিন্তু আমরা বি থেকে সির যে সরাসরি দূরত্ব ছিল এটার মান কত পাইছি? 44.43। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো এবং এই অধ্যায়ের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো ছিল এগুলা সবগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ